হ্যালো ফ্রেন্ড, আজকে প্রফিট অ্যান্ড লসের শেষ ভিডিও অর্থাৎ ওয়ান শটে সবগুলোই অঙ্ক নিয়ে আসা হয়েছে। প্রফিট অ্যান্ড লসের পুরো 55টি অঙ্ক এখানে কভার করা হয়েছে। চলো দেখে নিই কী কী অঙ্ক আমরা রেখেছি। বলছে এক ব্যক্তি 80 টাকায় একটি বই কিনে 90 টাকায় বিক্রি করলো, তাহলে লাভের হার কত? তাহলে এসব অঙ্ক কিছু করতে হবে না। তাহলে সিপি কত বলেছে? 80 টাকা বলেছে। আর এসপি কত বলেছে? এসপি বলেছে 90 টাকা। তাহলে হচ্ছে লাভ কত হবে? তাহলে লাভ কি করবো? তাহলে 90 থেকে 80 বাদ, কততে লাভ করছে? 80-তে, তাহলে 80 ইন্টু 100, তাহলে কত লাভ হচ্ছে? 10 টাকা লাভ হচ্ছে। কততে? 80-তে, ইন্টু 100-এ কত হবে? তাহলে 0 0 কাটলাম, 4 দিয়ে কাটলাম, এটা হয় 25, 4 দিয়ে কাটলে এটা হয় 2, তাহলে কত হবে? এটা 25/2। তাহলে আমাদের লাভ কত হবে? 12.5%। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। একটি বই কি বলেছে 125 টাকা বিক্রি করছে, তার মানে সিপি কত বলেছে? সিপি আমাদের বলেছে 125 টাকা, তাই তো। আর বলেছে বিক্রি করছে 120 টাকায়, তাহলে লস কত হচ্ছে? 5 টাকা লস হচ্ছে। কততে? সিপির উপর, মানে 125-এর ওপর। তাহলে শতকরা লাভ মানে 100, 5 দিয়ে কাটলে কত হয়? 5 25 125, আর 4 25 100, তার মানে কত? 4% মোটের ওপর কি হচ্ছে? লস হচ্ছে। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। একটি বই 120 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? তাহলে এই ধরনের অঙ্কতে কী করবো? 10%কে আমরা আগে ব্রেক করে নেব। তাহলে 10/100, এটা করলে কি হয়? 1/10। তার মানে আমাদের সিপি কত টাকা? সিপি হচ্ছে আমাদের 10 টাকা, আর এসপি কত হয়ে যাচ্ছে? যেহেতু 10 টাকা লাভ হচ্ছে, তার মানে 11 টাকা হবে এসপি। কি বলেছে এখানে? আমাদের সিপি বলেছে বইয়ে 120 টাকা বলেছে, তার মানে 10-এর কত গুণ? অবভিয়াসলি 12 গুণ। তাহলে 11-এর 12 গুণ হবে, তাহলে 2 3 1, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 132 টাকা। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। একটি পেন 20 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হবে? 20% ক্ষতি মানে আমরা কি জানি? 1/5, তাই তো। তাহলে সিপি কত হবে? সিপি যদি 5 টাকা হয়, তাহলে 1 টাকা এসপি কমে যাবে, মানে 4 টাকা। প্রশ্ন কি বলেছে? 20 টাকায় কিনে, তার মানে ক্রয় মূল্য দিয়েছে, তাহলে 5-এর কত গুণ? 4 গুণ। তাহলে বিক্রয় মূল্যের কত গুণ হবে? 4 গুণ হবে, মানে 16 টাকা হবে। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। একটি বই 480 টাকায় বিক্রি করে, আচ্ছা, তো বইটির ক্রয় মূল্য চেয়েছে, তার কি বলেছে? 20% বলেছে না, তাহলে 20%কে ব্রেক করলে কত হবে? 1/5। তার মানে আমাদের সিপি কত হবে? সিপি 5 টাকা হবে। আর এসপি কত হবে? এসপি হবে 4 টাকা। যেহেতু বিক্রয় মূল্য বলেছে, তাহলে বিক্রয় মূল্যের সঙ্গে কম্পেয়ার করব। তাহলে 480, তাহলে 4-এর কত গুণ হবে? 4 বারাং 48, মানে 120 গুণ। তাহলে এরও 120 গুণ হবে, তাহলে 5 বারে কত হয়? 60, মানে 600 টাকা। কি বলেছে? 20% লাভ, 20% লাভ বলেছে না, সরি, 20% লাভ মানে এটা 6 হবে, 6। চলো আমি এখানে দেখে দিচ্ছি করে। তাহলে এখানে সিপি হয়ে যাবে আমাদের কত টাকা? 5 টাকা, আর এসপি হয়ে যাবে 6 টাকা। তাহলে 6-এর কত বলেছে? 48, তাহলে কত হয়? 6 × 48, মানে 80 গুণ। তাহলে এটারও 80 গুণ হবে, তাহলে 5 × 40, মানে 400 টাকা। আমি ওখানে লসে ধরেছিলাম ওই জন্য। তাহলে দেখো আমাদের অ্যান্সার হবে 400 টাকা। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। যে বিক্রয় মূল্যের ওপর, তাহলে বিক্রয় মূল্য বলেছে না, তাহলে বিক্রয় মূল্য কি ধরবো? 100 টাকা ধরে নেবো। তাহলে এসপি কত? 100 টাকা। এবার কি বলছে? বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হচ্ছে, 10% ক্ষতি হচ্ছে, তাহলে সিপি কত টাকা ছিল? সিপি অবশ্য বেশি ছিল, মানে 110 টাকা ছিল। এটা বলছে ক্রয় মূল্য উপর শতকরা কত হবে? তাহলে এখানে কত টাকা ক্ষতি হচ্ছে? তাহলে 10 টাকা ক্ষতি হচ্ছে, কততে? 110-এ, তাহলে ইন্টু 100-এ কত হবে? তাহলে 0 0 কাটলাম, 100-কে যদি তুমি 11 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে? 9/1-এর 11% কি হবে? আমাদের ক্ষতি হবে। চলো দেখে নিবা নেক্সট কোশ্চেন। ক্রয় মূল্যের উপর ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত বলেছে কত? এনে আমরা কি জানি? সিপি আমাদের 10 বলেছে, আর এসপি কত বলেছে? 11 বলেছে। তাহলে দেখো লাভ কত হচ্ছে? 1 টাকা লাভ হচ্ছে। কি চেয়েছে? শতকরা লাভ। তাহলে 10-এ মানে ক্রয় মূল্য প্রয়োগ করবো, তাহলে ক্রয় মূল্য ইন্টু 100, 10 দিয়ে কাটলে কত হয়? 10 10 100, তার মানে কত হচ্ছে? আমাদের 10% লাভ হচ্ছে। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। কোনো দ্রব্য বিক্রি করে 15% ক্ষতি হলো, তো ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য অনুপাত কত হবে? কি বলছে? 15% ক্ষতি, মানে 15% আগে ব্রেক করে নেবে। তাহলে 15/100 কাটাকাটি করলে 5 দিয়ে, তাহলে 3 5 15, আর 5 20 100। এখানে দেখো 3 5 15, আর 5 20 100। তার মানে আমাদের সিপি হচ্ছে নিচেরটা, সিপি কত? 20, আর এসপি কত হবে? 3 টাকা কমে যাবে, তাহলে 3 টাকা বাদ দিলে কত হবে? 17। তাহলে আমাদের অনুপাতটা কত? 20:17। 20:17 কোথায় আছে? দেখো অপশন এ। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন।
কি বলেছে, একটি ব্যক্তি টাকায় 15টি লেবু কিনে টাকায় কটি বিক্রি করলে তার 25% লাভ হবে। এই ধরনের অঙ্ক আমরা কি ধরে করব, 100 ধরে করব। কি বলেছে 15টি না, তাহলে 100 ইন্টু 15টি বলেছে, যেহেতু কটি জানি না মানে এক্সটি বিক্রি করবে কত টাকায়, 125% লাভ করবে, মানে কত 125 টাকা হয়ে যাবে। এখানে কত দিয়ে কাটবা, 25 দিয়ে কাটি, 4 4 25 100, এটা হচ্ছে 5, 3 5 কত হয় 15, তার মানে কত টাকায় বিক্রি করবে, 3 4 12, মানে 12টি বিক্রি করবে x টাকায়। কোথায় আছে 12টি, অপশন এ। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বলছে 5 টাকায় 8টি পেন্সিল কিনে 2 টাকায় কটি বিক্রি করলে তার 60% লাভ হবে। 2 টাকায় কটি বিক্রি করতে বলেছে, তাহলে এটা আমরা কি করব, 100 ধরে আগে করে নিই, সেটা কম্পেয়ার করতে হবে 5-এর সঙ্গে কিন্তু। তাহলে 100 ইন্টু 8টি যেহেতু বলেছে কটি তো আমরা জানি না, সেটা আমরা কী ধরবো, এক্সটি ধরে নিচ্ছি। 60% লাভ মানে হচ্ছে 160, তাহলে 160 করে দিলাম। কাটাকাটি করি, 8 দুগুণে কত হয় 16, মানে 20, আর 5 20 কত হয় 100। তাহলে এটা 5 টাকায় 5টি বিক্রি করে, তাহলে 1 টাকায় কত করবে, 1টি করবে। আর প্রশ্নে কত বলেছে 2 টাকায়, তাহলে কটি করবে, তাহলে 2 টাকায় কটি করবে, 2টি করবে। আশা করি বুঝতে পেরেছো। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। কি বলেছে 10 টাকায় 9টি, এই অঙ্কটা কিন্তু আগের মতনই বলেছে, 2 ডজন বের করতে বলেছে, তাহলে আমরা কি করবো 100 ধরে নেবো। তাহলে 100 করবে 9টিতে, আর বলছে কত টাকায় জানি না, x টাকায় বিক্রি করবে কত, 50% লাভ হবে না, তার মানে কত হবে 50% যদি বেড়ে যায় তার মানে 150 হবে। এটাকে ক্যালকুলেশন করে দাও, ব্যাস কিছু না। 25 দিয়ে কাটলে 4, 25 দিয়ে কাটলে 6 25 কত হয় 150, আবার 2 দিয়ে কাটলে এটা 3 হয়, 2 দিয়ে কাটলে সরি এটা 2 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে একটা কত 3 হয়। তার মানে এক্সট্রা কটি বিক্রি করবে 6টি, আর এক্সট্রা কার সঙ্গে এটা কম্পেয়ার করব, 10-এর সঙ্গে কম্পেয়ার করব। তাহলে 10 টাকা কটি করবে 6টি, কিন্তু আমাদের প্রশ্নে কত বলেছে 2 ডজন বলেছে না, 2 ডজন প্রশ্নে বলেছে 2 ডজন সমান কত হবে 24টি। তাহলে 6-এর কত গুণ 24টি, 6-এর কত গুণ 24, মানে 4 গুণ 24, তাহলে 10-এরও কত গুণ হবে, 10-এরও 4 গুণ হবে 40 টাকা, তাহলে 40 টাকা কটি বিক্রি করবে, 24টি বিক্রি করবে। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বলছে ক্রয় মূল্যের উপর 10% লাভ। যখন ক্রয় মূল্য বলবে তারপরে ক্রয় মূল্যটাকে 100 টাকা ধরে নেবে, ক্রয় মূল্যের উপর 10% লাভ, তাহলে বিক্রয় মূল্য কত হবে, 10% লাভ মানে বিক্রয় মূল্য হবে 110 টাকা। এবারে কি বলেছে বিক্রয় মূল্যের উপর লাভের হার চেয়েছে, তাহলে দেখো এখানে কত টাকা বাড়ছে, 10 টাকা বাড়ছে, বিক্রয় মূল্য কত 110, তার নিচে কত লিখবে 110 লিখবে। শতকরা বের করতে বলেছে মানে 100 দিয়ে গুণ, 0 0 কাটলাম, 100-কে 11 দিয়ে ভাগ করলে কত হয় 9 পূর্ণ 1-এর 11, এটা কীভাবে আমাদের লাভ হবে। চলো দেখে নিই 9 পূর্ণ 1-এর 11 কোথায় আছে, এটা অ্যান্সার। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। কি বলছে ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি। আচ্ছা তাহলে সিপিকে আবার কি ধরবো, 100 ধরে নেব, 100 দিয়ে ধরি 10% ক্ষতি হচ্ছে, তার মানে বিক্রয় মূল্য কত টাকা 90 টাকা, অবশ্য 10 টাকা কম রেটে বিক্রি করছে, ওই দিনে কিন্তু ক্ষতি হচ্ছে। তাহলে কি করব 10 টাকার গ্যাপ কত, 10 টাকার গ্যাপ কার পর যাচ্ছে, বিক্রয় মূল্য পড়ছে, তাহলে বিক্রয় মূল্য কত 90, তাহলে 90 নিচে, শতকরা লাভ মানে 100 দিয়ে গুণ, 0 0 কেটে দিলাম। তাহলে দেখো 100/9 যদি ভাগ করা যায় তাহলে 9 99, তাহলে 11 পূর্ণ 1-এর 9% কি হচ্ছে আমাদের ক্ষতি হচ্ছে, অপশন ডি। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বিক্রয় মূল্যের উপর 10% লাভ, তাহলে বিক্রয় মূল্য কত ধরবো, বিক্রয় মূল্যকে আমরা ধরবো 100 টাকা, তাহলে সিপি কত হবে 10% যেহেতু লাভ হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য আমাদের 90 টাকা হবে। তাহলে গ্যাপ কত 10 টাকা, কী চেয়েছে ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্য কত চেয়েছে 90 টাকা, তাহলে 90 নিচে লিখবো ইন্টু 100 শতকরা, 0 0 কাটবো, তাহলে আবার দেখো 100/9, আবার দেখো কত হবে 11 পূর্ণ 1-এর 9% কী হবে, এটা লাভ হবে, দেখো অপশন ডি। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। কি বলছে 920 টাকায় একটি বই বিক্রি করে এক ব্যক্তির 15% লাভ হলো, কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। তাহলে দেখে নাও যে 15% লাভ হলো না, তাহলে 15% টাকাকে ব্রেক করে নিই, 15%কে ব্রেক করলে কত হবে 15/100, কাটাকাটি করলে কত হয় 5 দিয়ে কাটো, তাহলে 3 5 15, আর 5 20 100, তাহলে আমাদের এখানে সিপি কত হবে, সিপি হচ্ছে নিচেরটা মানে 20, আর এসপি কত হবে, এসপি হচ্ছে উপরেরটা, যেহেতু লাভ বলেছে মানে কত হয়ে যাবে 3 টাকা যোগ হয়ে যাবে মানে 23 টাকা।
আবার কি বলেছে 920 টাকা একটি বই বিক্রি করে, তাহলে 23-এর সঙ্গে সমান, এর সঙ্গে সমান 920 টাকা। কত দিয়ে গুণ করতে হবে? তাহলে যদি না যায় তাহলে কি করবে, এটাকে ভাগ করে নেবে। 23কে 23 আছে না, 920 দিয়ে এটা ভাগ করে নেবে। 4 দিয়ে দেখো, 4 দিয়ে দেখো, তাহলে 4 দিয়ে গুণ করো তো, তাহলে 3 4 12, 12 2 হাতে হলো 1, 4 2 8 9, 4 দিয়ে যাচ্ছে, তার মানে কত 92 বললাম না, তাহলে 4 দিয়ে 40 গুণ হচ্ছে না, এটা 4 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে মানে 92 হবে, নিচে 0 আসবে, 0 উপরে চলে যাবে, 40 গুণ, তাহলে কিন্তু সিপিরও কিন্তু 40 গুণ হবে, 40 গুণ হবে, তাহলে 4 দুগুণ 8 মানে কত 800, আমাদের সিপি হলো 800 টাকা। এবার কি বলেছে কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে, তাই তো, তাহলে আমাদের 20%কে ব্রেক করে নেবে, এখানে 20%কে ব্রেক করলে কত হবে 1/5, তাই তো, তাহলে সিপি কত হবে, সিপি হবে 5 টাকা, আর এসপি কত হবে, এসপি হবে যেহেতু 6 টাকা। কি বের করতে বলেছে, বিক্রয় মূল্য বের করতে বলেছে না, তাহলে সিপির সঙ্গে কম্পেয়ার করবে, সিপি কত বলেছে 80, 800, তাহলে কত হবে 500 লং 80 মানে 160 গুণ, তাহলে এটারও কিন্তু 160 গুণ হবে, তাহলে 600 লং কত হয়, 600 লং হয় 96, এটা হয় 96, তাহলে কত হবে আমাদের বিক্রি মূল্য 960 টাকা হবে। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। কি বলছে 450 টাকা একটি শাড়ি বিক্রি করে এক ব্যক্তির 10% ক্ষতি হয়, 10% ক্ষতি মানে কত, 1/10, 10% মানে, তাহলে সিপি কত হবে 10 টাকা, আর এসপি কত হবে, যেহেতু ক্ষতি হচ্ছে তার মানে 9 টাকা হবে, আর আমাদের এখানে কত বলেছে 450 টাকা বিক্রয় মূল্য, তাহলে এর সঙ্গে সমান, তাহলে 450, তাহলে কত গুণ হবে 5 9 45 মানে 50 গুণ, তাহলে এরও কত হবে 50 গুণ হবে, 50 গুণ করলে কত হবে 500 টাকা, তাহলে আমাদের সিপি কত 500 টাকা। এবার কি বলছে কত টাকায় বিক্রি করতে হবে সেটা আমরা জানি না, তাহলে কি করবো 4%কে ব্রেক করবো, 4% মানে কত 1/25, 1/25, তার মানে আমাদের সিপি কত হবে এখানে 25 টাকা হবে, আর এসপি কত হবে 1 টাকা কমে যাবে। আমাদের এখানে সিপি কত টাকা বলেছে 500 টাকা, তার মানে 25-এর কত গুণ, তাহলে 25 গুণে 50, তাহলে 20 গুণ, তাহলে 500, তাহলে এরও কত হবে 20 গুণ হবে, তাহলে 24 গুণে 48, তার মানে কত হবে আমাদের সিপি, এসপি কত হবে 480 টাকা হবে। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। 96 টাকা একটি বই বিক্রি করেছে বললে 20% লাভ হয়, আগে মানে কিছু দেখবো না, আমি দেখে নেবো এখানে সিপি কত টাকা আছে, 20% লাভ মানে কত 1/5 × 100, 1/5, তার মানে আমাদের সিপি কত হবে 5 টাকা হবে, আর এসপি কত হবে, এসপি হবে আমাদের 1 টাকা বেড়ে যাবে মানে 6 টাকা হবে। কি বলেছে 96 টাকা বলেছে না, তাহলে এসপির সঙ্গে সমান, যেহেতু বিক্রয় মূল্য বলেছে তাহলে 96, তাহলে 600 লং কত হয় 96, তাহলে এরও 16 গুণ হবে, তাহলে 500 লং কত হয় 80, 80 টাকা, তাহলে আমার সিপি। এবার কি বলেছে বইটি 100 টাকায় বিক্রি করবে, দেখো 80 টাকার বই তুমি যদি 100 টাকায় বিক্রি করো তাহলে কত টাকা লাভ করছো, তাহলে 100 থেকে সেটা বাদ দিয়ে দাও, 100 থেকে 80 বাদ দিয়ে দাও, কত উপর করছো সিপির উপর, সিপি 80 টাকা, 80 নিচে লেখাও ইন্টু 100 করে দাও, কত করছো 20 টাকা লাভ করছো, কততে 80-তে ইন্টু 100, কত হয় 20-কে 4 দিয়ে কাটলে হয় 4 20 80, এটা কাটলে কত হয় 25, তাহলে কত 25% তুমি লাভ করছো, অপশন এতে দেখো 25%। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বলছে একটি দ্রব্য 46 টাকায় বিক্রি করে 15% লাভ হয়, তাহলে 35 টাকায় বিক্রি করলে কত শতকরা লাভ হবে, এখানে কি বলেছে 15% বলেছে না, তাহলে 15/100, তাহলে 5 দিয়ে কাটলাম, 5 দিয়ে কাটলে 3, আর 5 20 100, তার মানে আমাদের সিপি কত হবে, সিপি হবে 20 টাকা, আর এসপি কত হবে, এসপি হবে 23 টাকা, তাই তো, এটার সঙ্গে সমান বলেছে, তাহলে কত গুণ 2 গুণ, তাহলে এরও সঙ্গে সমান করতে হবে, তাহলে কত হবে 40 টাকা হবে। এর বলছে 40 টাকার জিনিস তুমি যদি 35 টাকায় বিক্রি করো তাহলে কত টাকায় ক্ষতি করবে, তাহলে 40 থেকে 35 বাদ দিবে, কতর ওপর করছো 40-এর উপর, তাহলে 40 নিচে ইন্টু 100, বিয়োগ করো, এটা বিয়োগ করলে কত হবে 5, এটা করতে হবে 40, আর এটা হবে আমাদের 100, তাহলে কত হয় 5 × 40, তাই তো, এটা উপরে দেখিয়ে দিয়েছি দেখো, তাহলে এত, এটা যদি কাটাকাটি করো আবার 4 দিয়ে কাটো তাহলে 25, এটা 4 দিয়ে কাটলে 2, তাহলে 25-এর অর্ধেক কত হবে, সেটা হচ্ছে 12.5, তাহলে 12.5% কী হবে ক্ষতি হবে। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বলছে এক অসাধু ব্যবসায়ী ক্রয়মূল্যের দ্রব্য বিক্রি করে কিন্তু 1 কেজির পরিবর্তে 950 গ্রাম দেয়। দেখো 1 কেজি আমরা কি জানি যে 1 কেজি সমান আমরা কত জানি 1000 গ্রাম জানি না, 1 কেজি সমান জানি 1000 গ্রাম। এবার ধরে নিই যে 1 গ্রামের দাম হচ্ছে 1 টাকা, 1 টাকা, তাহলে 1000 গ্রামের দাম কত হবে 1000 টাকা হবে, 1000 টাকা হবে।
এবার বলছে কি বলছে যে 950 গ্রাম কম দেয় বলছে, তাই তো 950 গ্রাম দেয়। তাহলে 950 গ্রামের দাম কত হবে? যদি 1 গ্রামের দাম 1 টাকা হয় তাহলে 950 গ্রামের দাম কত হবে? 950 টাকা হবে। দেখো একটা জিনিসের দাম 1000 টাকা ছিল, সেটা বিক্রি করছে কত টাকা? 950 টাকা। তাহলে কম কত, ডিফারেন্সটা কত? এর ডিফারেন্স হচ্ছে আমাদের 50 টাকা। তাহলে কততে 50 টাকা দিচ্ছে? 950-এ। তাহলে 100-এ কত হবে সেটা বের করতে হবে। এটা কাটলাম, তাহলে 5 19 কত হয়? 95। তাহলে কি করতে হবে? 100-কে 19 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে কত হয়? 5 19 95। তাহলে 5 15 5 19, এটা আমাদের কি লাভ? 5 15 5 19 লাভ। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বলছে রাম শ্যামকে একটি পেন 20% ক্ষতিতে। এই ধরনের অঙ্ক কী করতে হবে? 100 ধরে করতে হবে। তাহলে এটা 100 ধরে নিলাম। কত বলেছে? 20% ক্ষতিতে। তাহলে 100-র 20% ক্ষতি মানে কত? 20 টাকা ক্ষতি, তার মানে 80 টাকা। 80 টাকা অন্য কাউকে দিচ্ছে। আবার কি বলছে? এর ওপর 10% কি বলছে? ক্ষতি করছে। আবার 10% ক্ষতি। 10% ক্ষতি ক্ষতি মানে কত? 8 টাকা ক্ষতি করছে। তাহলে 8 টাকা এখান থেকে মাইনাস। তাহলে 80 থেকে 8 বাদ দিলে কত হয়? 72। এটা সমানে কত বলেছে আমাদের প্রশ্নে? 288, তাই তো? তাহলে 2 দিয়ে গুণ করো, এই 2 না 4 দিয়ে গুণ করো, 4 দুগুণে 8, তাহলে 4 গুণ। তাহলে 100-র 4 গুণ হবে কত? 400 টাকা। তাহলে কত টাকায় কিনেছিল? 400 টাকায় কিনেছিল। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। কি বলেছে? যে 100 টাকায় 62টি লেবু বিক্রি করে এক ব্যক্তির 40% ক্ষতি হয়। তাহলে 100 টাকায় 40টি লেবু বিক্রি করলে তার 20% লাভ হবে। এই ধরনের অঙ্ক বলেছে, 62 বলেছে না? তাহলে আমি লাস্টের 100-র সঙ্গে এটা কম্পেয়ার করে দেবো, তাই তো? তাহলে 62টি লিখে দেবে এখানে, আর এখানে যেহেতু 40% ক্ষতি হচ্ছে তার মানে কত লিখবে? এখানে 60 লিখবে। আবার কত বলেছে? কটি লেবু জানি না, এক্সি ধরে নাও। 20% লাভ মানে 120, বসে দাও। এটা 2 দিয়ে কাটো 2, এটা 2 দিয়ে কাটো 31। তার মানে 100 টাকায় 31টি বিক্রি করবে। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি 5 টাকায় 4টি পেন ক্রয় করে এবং 4 টাকায় 5টি পেন বিক্রি করে, তাহলে লাভ বা ক্ষতির হার কত? এটা কিছু করতে হবে না, শুধু সমান করতে হবে। কি বলেছে? 4টি না? তাহলে 4টি কত টাকায়? 5 টাকায়, তার মানে সিপি। আর কি বলেছে? 4টি 5 টাকায় বিক্রি করে। আবার বলছে 5টি কত টাকায়? 4 টাকায়, 4 টাকায় বিক্রি করে। তার মানে এটা আমি সমান করে নেব। তাহলে দেখো এটা 5 দিয়ে গুণ করব, এটা 4 দিয়ে গুণ করব। তাহলে এটাকেও 5 দিয়ে গুণ করব, এটাকে 4 দিয়ে গুণ করব, তাই তো? তাহলে দেখো এটা যদি 5 দিয়ে গুণ করো তাহলে কত হবে? 20। এটাও গুণ করলে কত হবে? 20। এটা গুণ করলে কত হবে? 25। তার মানে সিপি হয় 25 টাকা। এটা গুণ করো 16, তাহলে এসপি কত হবে? 16 টাকা। তাহলে তুমি দেখো 25 টাকার জিনিস তুমি বিক্রি করছো 16 টাকায়, তাহলে ক্ষতি হচ্ছে। তাহলে কত ক্ষতি হচ্ছে? 4 9, তাহলে 9 ক্ষতি হচ্ছে কততে? 16-তে। তাহলে 100-এ কত হবে? তাহলে 4 দিয়ে কাটলাম, 4 দিয়ে কাটলাম কত হবে? 4 দিয়ে কাটলে 4 4 25 100। তাহলে 9 25 225, 225-কে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হবে? 5 দিয়ে। তাহলে 4 5-এ কত হয়? 20। আবার 2 25, তাহলে 6 4 24, হাতের 1। তাহলে 56 1 4% কি লাভ হচ্ছে? সরি, এটা ক্ষতি হচ্ছে। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বলছে এক কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্য কাপড় বিক্রি করে তার 25% লাভ হয়। তাহলে বলছে 1 মিটারের পরিবর্তে কত কাপড় দেয়? 1 মিটারের পরিবর্তে কত কাপড় দেয় সেটা আমাকে বার করতে বলেছে। কি বলছে? 25% লাভ হচ্ছে। ধরে নাও যে আমার কাছে কাপড় ছিল কত? 100 সেমি, 100 সেমি কাপড় ছিল। কি বলছে? 25% লাভ হচ্ছে, তাই তো? 25% যদি লাভ হয়, ধরে নাও যদি লাভ করতে চাই কোনো মানুষ, ধরে নাও যে আমার কাছে 100 সেমি কাপড় আছে, কিন্তু মানুষটিকে দেওয়ার কথা কাপড় 125 সেমি, কিন্তু 125 সেমি কাপড় যদি দেয় কোনো মানুষ, তাহলে তো পরিমাণে যদি বেশি দিতে লাভ করতে পারবে না। তাহলে কত দিচ্ছে? ধরে নেবে যে 125-এ কাপড় দিচ্ছে এত, তাহলে 100-তে কত হবে? মানে 125-এ 100 দিচ্ছে, তাহলে 100-এ কত হবে? তাহলে কিন্তু লাভ করতে পারবে। মানে 125-এর জায়গায় যদি 100 সেমি কাপড় দেয় তাহলে লাভ করতে পারবে। তাহলে কাটাকাটি করে নাও, 25 দিয়ে কাটো 4, 25 দিয়ে কাটো এটা 5, তাহলে 5 কুড়ি কত? 100, তাহলে হচ্ছে 80 সেমি।
এবার কি বলেছে 1 মিটারের পরিবর্তে কত দেবে, 1 মিটারের পরিবর্তে তাহলে 80 সেমি দেবে, এটাই অ্যান্সার। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। এটি ব্যক্তি 5% ক্ষতিতে বলেছে আর একটা বলছে লাভে বলেছে, কি বলছে আরও বেশি। তাহলে এই ধরনের অঙ্কে কিছু পড়তেও যাব না, কি করব, এটা যোগ করলে কত হয় 9, তাহলে এই 9% সমান আমাদের বলেছে 18,000 টাকা। তাহলে দেখো 18,000 টাকাটা তাহলে কত গুণ, 2,000 গুণ 2,000 গুণ হচ্ছে গাড়িটির ক্রয় মূল্য কত, 2,000 গুণ হলে তাহলে এটা 100 সমান কত হবে, এটা 100 সমান কত হবে, তাহলে 2,000-এর 100 গুণ, তার মানে কত হবে 2 লাখ। এটা আমাদের অ্যান্সার। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বলছে এ একটি বই বিকে 10% লাভে এবং বি সিকে 10% ক্ষতিতে, তারপরে বইটির দাম বাড়ায় কত 594 টাকা, তাহলে এ বইটি কত টাকায় কিনেছিল। এই ধরনের অঙ্ক কি 100 ধরে করতে হবে। তাহলে 100-এর উপর কি বলছে 10% লাভ, 10% লাভ মানে হচ্ছে 111 টাকা। আর বলছে 10% ক্ষতি, 10% ক্ষতি মানে কত হবে 11 টাকা ক্ষতি হবে, তার মানে কি বইটার দাম হবে 99 টাকা। এবার কি বলেছে, এটা বলছে কত 594 টাকা, তাহলে কত গুণ, 6 দিয়ে কাটো, 6 নিয়ে 54, 54 4 হাতে হলো 5, 6 নিয়ে 54, 54 5 59, তাহলে 6 গুণ, তাহলে 100-এর কিন্তু 6 গুণ হবে। তাহলে এই বইটি কিনেছিল কত টাকায় 600 টাকায়। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। হচ্ছে কোনো দোকানদার 40টি আমের ক্রয় মূল্যে 32টি আম বিক্রি করে, অর্থাৎ যদি তুমি ধরে নাও যে বইটির আমটির দাম হচ্ছে 40 টাকা, 40 টাকায় কিন্তু তুমি ক্রয় মূল্য কত, ক্রয় মূল্যে 32টি আম বিক্রি করে লাভ করে। তার মানে কি 40-এর মধ্যে 40টি আমের দাম মানে 32টা আম বিক্রি করেই পেয়ে যায়, তারপরে কত লাভ করছে, তাহলে 32-এ লাভ করে নিচ্ছে কত 8, তাহলে 100-এ কত করবে, তাহলে 4 দিয়ে কাটলে এটা 2, 4 দিয়ে কাটলে কত হয় 4 8 32, আর ও সরি কাটাকাটি ভুলেছে, 4 8 32, তাহলে 4 25 100, তাহলে 25% লাভ করবে। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন কি বলেছে। দেখো এই ধরনের অঙ্ক আগেই করলাম, এখানে কি বলেছে লাভ বলেছে আর এখানেও লাভ বলেছে, দুটি যদি লাভ বলে তাহলে আমরা বিয়োগ করে নেব। আর কি বলেছে প্রতি কেজি লবণ 3 টাকা কমে। দেখো এই ধরনের অঙ্ক কীভাবে ডিল করতে হয়। এখানে বলছে 35 থেকে 20 বাদ দিলে কত হবে 15 হবে। এই 15% সমানে কিন্তু 3 কম, তাই তো, তাহলে 1 সমান কত হবে আর 100 সমান কত হবে এটা বের করতে হবে। তাহলে এটা হবে 3-এর 15 ইন্টু 100, 3 5 15 আর 5 20 100, 5 20 100 কি, এটা আমাদের সিপি, এটা আমাদের সিপি হচ্ছে 20 টাকা। এবার কি বলেছে 35% লাভ বলেছে না, আমাদের কি চেয়েছে বিক্রয় মূল্য চেয়েছে, তাহলে 35%কে ব্রেক করে দেবো। তাহলে 35%কে ব্রেক করলে কত হবে 35/100, তাহলে 5 দিয়ে কাটলাম, 5 7 35 আর 5 20 100, তার মানে আমাদের সিপি কত টাকা হবে, সিপি 20 টাকা আর এসপি কত টাকা হবে 20 যোগ করতে হবে, 20 সঙ্গে 7 যোগ মানে 27 টাকা। দেখো আমাদের এখানে সিপি কত আছে 20 টাকা আছে, তার মানে কত গুণ, এটার 1 গুণ, তাহলে 27-এর কত গুণ হবে 1 গুণ হবে, তারপরে আমাদের বিক্রয় মূল্য কত হবে 27 টাকা। চলো দেখে নিই কোথায় আছে, অপশন সি। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বলছে 1 টাকায় 12টি পেন বিক্রি করে 4% ক্ষতি হয়। এই ধরনের অঙ্কে কিছুই করতে হবে না, এখানে শুধু 12 লিখবে, কত পার্সেন্ট ক্ষতি বলেছে 4%, মানে এখানে কত হবে 96 হবে। কটি বিক্রি করো জানি না এক্সটি, কত লাভ হবে 140, মানে 144%, 40% লাভ 144, তাহলে 12 দিয়ে কাটো, এটা 144 12 হলো, এটা 12 দিয়ে কাটো 8, তাহলে এক্স সমান কটি হবে 8টি, তাহলে 8টি বিক্রি করবে। বলছে একটি বই বিকে 15% লাভে এবং বি ওই বইটি সিকে 20% লাভে দিয়ে 690 টাকায় বিক্রি করে, তাহলে এ ওই বইটি কত টাকায় কিনেছিল, তার মানে হচ্ছে আমি এটা 100 ধরেই করি, কি বলছে 15% লাভে, 115% লাভ মানে হচ্ছে কত 115 টাকা। আবার কি বলছে 20% লাভ, তাহলে এর 20% বের করে নাও, তাহলে 115-র 20% বের করলে কত হবে, তাহলে 5 20 100, 5 দিয়ে কাটি 5 দুগুণে 10 আর 3 5 15, মানে 23, যেহেতু লাভ বলেছে মানে 23 টাকা যোগ হয়ে যাবে। 23 টাকার সঙ্গে 115 সঙ্গে 23 যোগ করলে কত হয়, তাহলে 3, এটা 8, শেষে 8 আসবে, তারপরে এটা হবে 3 আর কত হবে এটা 1, 138। এবার কি বলেছে 690 টাকা না, তাহলে এর কত গুণ 690 টাকা না, 690, তাহলে 5 দিয়ে 5 3 65, হ্যাঁ 5 দিয়ে গুণ যাবে, 5 দিয়ে অবশ্যই হবে, তা 5 এর 40, 40 0 হাত থাকলো 4 আর 5 3 65, 65 4 69, তাহলে কিন্তু 100-এর কত গুণ হবে 5 গুণ হবে।
তাহলে কত হবে 500 টাকা। তাহলে শেষ কত টাকা কিনেছিল 500 টাকা কিনেছিল এ। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বলছে 1 টাকায় 21টি আলু বিক্রি করে 30% ক্ষতি হয়। এই ধরনের অঙ্কে কিছুই করবো না, আমরা কি লিখবো 21টি লিখবো। কত বলছে ক্ষতি 30% মানে 70। আবার কি বলেছে কত টাকায় জানি না, x টাকায় কত লাভ হচ্ছে 105। তাহলে এটা কত দিয়ে কাটবো 5 দিয়ে কাটবো, আর এটা কত দিয়ে কাটবো 5 দিয়ে, মানে 5×70। তাহলে x সমান কত হবে 14টি। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। কি বলছে এক অসাধু ব্যবসায়ী 20% খরিদে একটি দ্রব্য বিক্রি করে কিন্তু দ্রব্যটি পরিমাণে 30% কম দেয়। ধরে নাও যে আমার কাছে 100 কেজি কিছু ছিল, চাল ছিল, 30% যদি কম দিই, 100 কেজি ধরলাম চাল ছিল, তো 1 কেজির দাম হচ্ছে 1 টাকা, 30% কম মানে 70 কেজি দিচ্ছি, তাহলে 70 কেজির দাম কত হবে 1 টাকা করে, তাহলে 70 টাকা হবে। এবার বলছে 20% ক্ষতি হয়, 20% ক্ষতি হবে নাকি 20 টাকা বাদ 100 মধ্যে 20 টাকা বাদ মানে কত 80 টাকা। এদের গ্যাপ কত, ক্ষতি হবে কিন্তু 80 টাকায় বিক্রি করছে, তার মানে কি 10 টাকা লাভ করছে কততে 70-এ। তাহলে ইন্টু 100-এ কত করবে, ইন্টু 100-এ কত করবে, তাহলে 100/7 ভাগ করো এটাকে। তাহলে 7 × 7 এটা কত হবে 3, 30, 4 দিয়ে আবার 4 × 7 = 28, 2টাও পড়ে যাবে নিচে 7, তাহলে 14×2 = 7। এটা কীভাবে লাভ করবে, চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। এক ব্যবসায়ী কিছু আপেল কিনে তা 4/7 21% ক্ষতিতে। তাহলে এই ধরনের অঙ্ক আমরা কিছুক্ষণ আগেও করেছি, কি বলছে মোটের ওপর বলেছে না, তাহলে মোটের ওপর বের করে কম্পেয়ার করে দেবো। তাহলে মোটটাকে আমরা আগে কী ধরছিলাম পিতে, এখনও পি ধরছি। তাহলে 4/7 কী বলেছে ক্ষতিতে বলেছে না, তাহলে মাইনাস কত পার্সেন্ট 21, তাহলে 21 দিয়ে গুণ। আবার কী বলেছে 14% লাভে, কী বলেছে বাকি, তাহলে 7-এর মধ্যে 4 ইউজ করে ফেলে থাকছে কি 3, তাহলে 3/7 কততে বলেছে 14% লাভে, তাহলে 14 কাটাকাটি করো, 7 × 2 = 14, এটা 3 × 7 = 21, এটা করলে -12, এটা করলে কত হবে 3 × 2 = 6, তাহলে আলটিমেট কত হচ্ছে -6, তাহলে -6% সমান হচ্ছে আমাদের কত 6000 টাকা। তাহলে একে কত হবে আর 100-তে কত হবে, তাহলে এই করে মিলে বেরিয়ে যাবে। তাহলে 600/6 × 100, তাহলে এটা কাটলে কত হবে 100, তাহলে 100 গুণ করলে কত হবে 10,000। আমাদের কি বলেছে মোট ক্রয় মূল্য কত, মোট ক্রয় মূল্য আমাদের 10,000। বলছে এক ব্যক্তি টাকায় 4টি এবং টাকায় 6টি হিসেবে সমান সংখ্যক পেয়ারা কেনে। এই ধরনের অঙ্ক সমান সংখ্যক বলে কিন্তু সমান করতে হবে সবগুলো। এটা কি বলছে টাকায় মানে 4টি বলছে 1 টাকায়, 1 টাকায়। আবার কি বলেছে 6টি বলেছে আবার 1 টাকায়। ঠিক আছে, এটা সমান করতে হবে। তাহলে এটা সমান করতে কত দিয়ে গুণ করবো 3 দিয়ে গুণ, মানে 12 বানাবো, 3 দিয়ে গুণ আর 2 দিয়ে গুণ, তাহলে এটাকেও 3 দিয়ে গুণ করতে হবে, এটাকেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা কত হবে 6×4 = 12, তাহলে 12টি কত টাকায় 3 টাকায়, আর আবার 12টি কত টাকায় 2 টাকায়। তাহলে এখানে মোট সিপি বেরোবে, তাহলে এর কত হলো 24টি, টোটাল 12 12 24, তাহলে 24টি 5 টাকায় কী করে 5 টাকায় কিনে নেয়, তাই তো। আবার কি বলেছে 5টি হিসেবে বিক্রি করবে, তাহলে 5টি কী করবে 5টি 1 টাকায় বিক্রি করবে, 1 টাকায় বিক্রি করবে। তাহলে টি সমান করে নেব, তাহলে সমান করলে কত একে 5 দিয়ে গুণ করতে হবে আর একে 24 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটাকেও 5 দিয়ে গুণ করতে হবে এবং এটাকেও 24 দিয়ে গুণ করতে হবে। এটাকে 5 দিয়ে গুণ করলে কত হবে 25, তাহলে সিপি হবে 25 টাকা আর আমাদের এসপি হবে 24 টাকা। তাহলে দেখো 1 টাকায় কী হচ্ছে লস হচ্ছে, 1 টাকা লস করছে কততে 25-এর ওপর কিন্তু 100, তাহলে 4 × 25 = 100, তাহলে কত ওভারঅল কত লস করছে 4% লস করছে। বলছে এক ব্যবসায়ী 48 টাকায় কিছু দ্রব্য কিনলো এবং মোটের ওপর 1/5 25% ক্ষতিতে বিক্রি করে, তাহলে বাকি অংশ শতকরা কত লাভে বিক্রি করলে মোটের ওপর 25 টাকা লাভ হবে। তাহলে এই ধরনের কি মোটের ওপর আমাদের যেহেতু বলে দিয়েছে 25% লাভ হচ্ছে, তাহলে কি করতে হবে 1/5 অংশ কি বলছে ক্ষতি বলছে না, কততে 25% ক্ষতি, তাহলে আগে মাইনাস, এ হচ্ছে বাকি অংশ, তাহলে জানি না তার বাকি অংশ কত 1 ইউজ করে ফেললাম, মানে থাকছে 4/5, এই 4/5 কত দিয়ে জানি না, তাহলে x ধরে নিই, এটা ক্যালকুলেশন করো, তাহলে 5 কত হয় 25, আর তাহলে আবার দেখো এটা হচ্ছে 25, এটা হচ্ছে -5, এটা হচ্ছে আমাদের 4x/5, তাহলে এটা এইদিকে যাবে কত হবে 30 = কত হবে 4x/5, কাটাকাটি করে নাও, এটা হচ্ছে আমাদের 15, এটা হচ্ছে আমাদের 2,
তাহলে 75/2 আমাদের x ইকুয়াল টু, তাহলে এটা করলে হয় 37.1/2% আমাদের কি হবে, এটা যেটা বাকি রাখবে সেটা আমাদের লাভ হবে। তাহলে 37 আমাদের 1/2% লাভ হবে। বলছে একটি দ্রব্যের ধার্য মূল্য কত বলেছে, 400 টাকা বলেছে। যে 25% ছাড় দিয়েও দ্রব্যটিতে 50% লাভ হয়, তাহলে কোনো ছাড় না দিলে শতকরা কত লাভ হবে। তাহলে এই ধরনের অঙ্ক থাকলে প্রথমে লিখবা সিপি, তারপরে লিখবা এসপি, তারপর লিখবা এমপি। কি বলেছে, ধার্য মূল্য আমাদের বলেছে 400 টাকা, আর ছাড় কার উপর হয়, ধার্য মূল্যের উপর হয়। কত বলেছে, 25%। 25% সমান কত জানি, 5 20 25, তার মানে 25/100, 4 25 100। তার মানে আমাদের সিপি কত হবে, সিপি 4 টাকা, আর এসপি কত হবে, 3 টাকা হবে। এবার বলেছে দেখো আমাদের মার্কেট প্রাইস কত বলেছে, 400, তার মানে এর কত গুণ, 100 গুণ। তাহলে সিপিরও কত গুণ হবে, 100 গুণ হবে, 300 টাকা হবে। তাহলে আমাদের সিপি কত হলো, এসপি কত হলো, 300 টাকা। এবার কি বলেছে, 50% লাভ। 50% লাভ কার হয়, ক্রয় মূল্যের উপর হয় 50% লাভ। 50% লাভ মানে 1/2। তার মানে আমাদের সিপি কত হবে, সিপি যদি 2 টাকা হয় তাহলে এসপি কত হবে, এসপি হবে 3 টাকা। আর আমাদের এসপি কত, 300 টাকা। তাহলে এর সঙ্গে সেটা সমান, তার মানে কত গুণ, 100 গুণ। তাহলে এর সঙ্গে এরও সমান হবে, কত গুণ হবে, 100 গুণ, তার মানে 200 টাকা। এটা কি বলেছে, যদি কোনো ছাড় না দেয়, তাহলে দেখো আমাদের ক্রয় মূল্য 200 টাকা আর মার্কেট প্রাইস 400 টাকা। যদি ছাড় না দেয় তাহলে 200 টাকা লাভ করবে, কততে, 200-তে। তাহলে 100-এ কত করবে, তাহলে অবভিয়াসলি 100% লাভ করবে। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বলছে 4000 টাকায় একটি ঘোড়া সমেত গাড়ি কিনে ঘোড়াটিতে 20% লাভে আর গাড়িতে বলেছে 10% ক্ষতিতে, তাহলে মোটের উপর এত লাভ হচ্ছে। তাহলে এটা অ্যালিগেশন লাগিয়ে দেওয়া হয়ে যাবে। কি বলেছে, 20% লাভ বলেছে আর 10% ক্ষতি বলেছে, তাই তো। আবার কি বলছে, মোটের উপর 3.5 লাভ। তাহলে প্লাস মাইনাসে কত হয়, এটা যোগ হয়ে যাবে, মানে কত, 13.5। আর এটা ডিফারেন্ট হয় 16.5। এটা উড়িয়ে দিলাম, তাহলে কত দিয়ে কাটলাম, 5 দিয়ে কাটো। তাহলে 5 × 10 আর 5 × 7 35, এটাও 5 দিয়ে কাটো, 3 × 5 = 15 আর 3 × 5 = 15। এটা কত দিয়ে, 3 দিয়ে কাটো, তাহলে 3 × 9 = 27 আর 3 × 33। তাই মোট কত হলো, মোট হচ্ছে 20 ইউনিট। এই 20 ইউনিট সমান কত বলেছে, 4000। তাহলে 20, 400 মানে 20 গুণ, 200 গুণ। তাহলে কি বলেছে, ঘোড়ার ক্রয় মূল্য কত, তাহলে ঘোড়ার কত হচ্ছে 9, তাহলে 9-এর কত হবে, 9-এর 200 গুণ হবে, তাহলে 9 × 2 = 1800 টাকা। যদি বলা হয় যে গাড়ির কত হবে, তাহলে 1100 সঙ্গে কত গুণ করতে হবে, 200 গুণ করতে হবে, তাহলে 11 × 2 = 2200 টাকা। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি কোনো জিনিস বিক্রয়ের সময় পরপর 2বার ছাড় দেয়। দেখো পরপর যদি ছাড় দেয় তাহলে কি সাকসেসিভের অঙ্ক এটা। তাহলে কী করবে, ছাড় মানে হচ্ছে 10%, আবার 10% ছাড়, তাহলে কী হবে 10, এটা হচ্ছে 10 প্লাস মাইনাস প্লাস ইন্টু 100, এটা কেটে দাও, তাহলে 1, তাহলে -20 আর +1, তাহলে কত হবে, এটা 1, তারপর কত হবে 19%, তাহলে কত হবে 19% ছাড় হবে। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বলছে ক্রয় মূল্য শতকরা কত হারে বাড়িয়ে বিক্রয় মূল্য ধার্য করলে ক্রেতাকে 10% কমিশন দিয়েও 20% লাভ হয়। তাহলে এই ধরনের অঙ্ক আবার কী করবো, সিপি প্রথমে নিব, আবার এসপি নিব, আবার হচ্ছে এমপি নিব। কি বলেছে, বিক্রয় মূল্য ধার্য করলে, ঠিক আছে, ক্রেতাকে 10% কমিশন দেয় এবং 20% লাভ হয়। 20% লাভ হওয়া মানে হচ্ছে, আমি যদি এখানে সিপি 100 টাকা নিই তাহলে 20% লাভ মানে কত হবে, এর 20% লাভ, তার মানে 120 টাকা হবে। এবার কমিশন ধরো 10% কমিশন দিচ্ছে, কার, মার্কেট প্রাইসের উপর 10% কমিশন, 10% কমিশন মানে 1/10। তার মানে এখানে আমাদের এমপি কত হবে, এমপি 10 টাকা হবে, আর এসপি কত হবে, 1 টাকা কমে যাবে, 9 টাকা হবে। 9 টাকা হবে। কি বল, বিক্রয় মূল্য কত বলেছে, এত টাকা, তাহলে এর এত গুণ হবে কত, 120 টাকা, তাহলে 9 এত গুণ হবে। তাহলে কি করতে হবে, 120-কে 9 দিয়ে ভাগ, তাহলে 3 দিয়ে কাটো, 3 × 3 = 9 আর 3 × 4 = 12, তাহলে 40/3। তাহলে কিন্তু 10-এরও 40/3 হবে, 40/3 হবে। তাহলে এটা কত হবে, 400/3, এটাকে ভাগ করে নাও, 3 দিয়ে 3 3 × 39, 3 × 39, 1 10, আবার কত হয়, 3 × 3 = 9,
1, তাহলে 133 পূর্ণ 1 এর 3, তাহলে আমাদের মার্কেট প্রাইস হচ্ছে 133 পূর্ণ 1 এর 3। এটা কি বলছে, তাহলে কত পার্সেন্ট বাড়াচ্ছে, তাহলে কি করতে হবে, মার্কেট প্রাইস থেকে সিপিটা বাদ দিয়ে দেবো, তাহলে কত বাদ দেবো 100, তাহলে আমাদের সেটা পার্সেন্টেজ বাড়িয়ে রেখেছে, তাহলে 33 পূর্ণ 1 এর 3, হ্যাঁ 1 এর 3% সেটা বাড়িয়ে রেখেছে। এটা আমাদের কি বাড়িয়েছিল ধার্য মূল্যের উপর। এক ব্যবসায়ী শাড়ির ক্রয় মূল্যের উপর 30% দাম বাড়িয়ে দেয়। ক্রয় মূল্যের উপর 30% বাড়িয়ে দেয় মানে কি, সিপি আবার এসপি আবার এমপি। এবার ভাবো আমার যদি সিপি 100 টাকা হয় আর আমি 30% বাড়িয়ে দিই, তাহলে সেটা আমার কি হবে, মার্কেট প্রাইস, মানে এটা আমাদের 130 টাকা হবে। এবার কি বলছে, এর উপর কত দিচ্ছে, 10% ছাড় দিচ্ছে। 10% ছাড় মানে 10, 10% ছাড় মানে 1 এর 10, তার মানে আমাদের এমপি কত হবে, এমপি আমাদের এখানে 10 টাকা হবে। আর এসপি কত হবে, এসপি 1 টাকা কমে যাবে, 9 টাকা হবে। এবার কি বলেছে, মার্কেট প্রাইস বলছে 130, তার মানে কত গুণ, এটা 13 গুণ, তার মানে এরও 13 গুণ হবে। 9 কত 117, তাহলে এটা হবে 117 টাকা। কি বলেছে, এতে শতকরা কত লাভ হবে, তাহলে শতকরা করবার বের করি ক্রয় মূল্যের উপর, তাহলে কত বাড়ছে, 17 টাকা বাড়ছে কততে, 100তে, তাহলে ইন্টু 100-এ কত হবে, 10 10 100, এটা আমাদের শতকরা। তাহলে এটা আমাদের কি দিয়েছে, শতকরা দেয়নি, তার মানে আমাদের বিক্রয় মূল্য হবে 117 টাকা, মানে এটা আমাদের এসপি হবে 117 টাকা। আর যদি লাভ বলে, লাভ হবে কিন্তু 17%। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। এক ব্যবসায়ী ক্রয় মূল্যের ওপর 20% বাড়িয়ে লেখেন, ওই আগের মতনই অঙ্ক, 20% বাড়িয়ে লেখেন। আচ্ছা, আর এখানে কি বলছে, শতকরা কত ছাড় দিবে, কিন্তু এটা আলাদা। তাহলে আমাদের কি করব, সিপি লিখবো সেম, এসপি লিখবো সেম, এমপি লিখবো সেই একইভাবে। বলছে 10% লাভ করে, তাই তো। যদি আমি সিপি 100 টাকা নিই, এর উপর 10% লাভ করছে, তার মানে এর দাম হবে 110 টাকা, তাই তো। এ বলছে 25% বাড়িয়ে লেখেন, যাই হোক, কমিশন দিচ্ছে কি, কমিশন দিচ্ছে না, 20% লাভ, ঠিক আছে। আচ্ছা 20% ক্রয় মূল্যের উপর 25% বাড়িয়ে লেখেন। আমি যেটা প্রথমে করতাম হতো কি, হতো না, 25% বাড়িয়ে লিখছে মানে 125 টাকা, ও সিম্পল ব্যাপার। দেখো এটার 25 টাকা বাড়াচ্ছে, মানে 100 টাকা ছিল 25 টাকা বাড়াচ্ছে, তার মানে কত হবে, 125 টাকা হবে এটা। এবার যদি বলা হয় ছাড় কত হবে, তাহলে ভাবো বইটার দাম হচ্ছে 125 টাকা, মানে বাড়িয়ে লিখছে 125 টাকা, কিন্তু দিচ্ছে কততে, 110 টাকা দিচ্ছে। তাহলে এদের মধ্যে গ্যাপ কত টাকার, এদের মধ্যে গ্যাপ হচ্ছে 15 টাকার, কততে, 125-এ, ইন্টু 100-এ বের করতে হবে, ইন্টু 100, তাহলে 5 দিয়ে কাটো, 3 5 15, এটা 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 25, এটা 4 দিয়ে কাটো, 4 25 100, তাহলে 3 ইন্টু 4, তার মানে আমাদের কমিশন দিচ্ছে 12%। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বলছে এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 25% দাম বাড়িয়ে লিখে বিক্রয়ের সময় 10% কমিশন দেয়। দেখো সিপি, এসপি আর এমপি, এখানে আমাদের ক্লু দেওয়া আছে কি, 450 টাকা বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে, তাই তো। তাহলে বিক্রয় মূল্য লিখে দিলাম 450 টাকা, হয়ে গেল। এবার কি বলেছে, 10% কমিশন দিচ্ছে না। দেখো এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 10% কমিশন দিচ্ছে, 10% কমিশন কার উপর দেয়, মার্কেট প্রাইসের উপর। 10% কমিশন মানে কত, 1 এর 10, তার মানে আমাদের এমপি কত হবে, এমপি যদি 10 টাকা হয়, তাহলে এসপি কত হবে, এসপি হবে আমাদের 9 টাকা। এবার দেখো এখানে কত বলেছে আমাদের, বিক্রয় মূল্য বলেছে 450 টাকা, তার মানে কত গুণ, 5 9 45, মানে 50 গুণ, তাহলে মার্কেট প্রাইসের কত গুণ হবে, 50 গুণ হবে, তাহলে মার্কেট প্রাইস আমাদের 500 টাকা হবে, মার্কেট প্রাইস কত হবে, 500 টাকা হবে। এবার কি বলেছে, এখানে দেখো 25% কি হচ্ছে, বাড়িয়ে দিচ্ছে, তার মানে কি প্রফিট করছে, কার উপর করবে, এর উপর করবে 25% প্রফিট। তাহলে দেখো 25% মানে কত হবে, 4 25 কত হয় 100, তাহলে 1 এর 4 এখানে লিখে দেখো। তাহলে সিপি যদি আমাদের 4 টাকা হয়, তাহলে এমপি কত হবে, এমপি আমাদের 5 টাকা, কিন্তু আমাদের এমপি কত বলেছে, 500 টাকা বলেছে না, তার মানে কত গুণ, 100 গুণ। তাহলে সিপি কত গুণ হবে, 100 গুণ হবে, তাহলে আমাদের ক্রয় মূল্য কত হবে, 400 টাকা হবে। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি দুটি বাইসাইকেল প্রতিটি 1000 টাকায়, দেখো যদি দুটো জিনিস বিক্রি করে যদি একই রেট পাই, তাহলে এই ধরনের অঙ্কতে কিছুই করতে হবে না। আর যদি পার্সেন্টেজগুলো সেম দেওয়া থাকে, দেখো এখন 25% লাভ 25% লস, তাহলে এই ধরনের কিছুই করতে হবে না, x² বাই 100 করবে, যেটা বেরোবে সেটা অ্যান্সার, সেটা সর্বদা কি লস হবে।
তাহলে 25 স্কোয়ার 625, সেটাকে 100 দিয়ে ভাগ, তার মানে কত হবে 6.25, এটা আমাদের কি লস, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বলছে এক ব্যবসায়ী 180 টাকায় দুটি দ্রব্য বিক্রি করে প্রথমটি 20% লাভে এবং দ্বিতীয়টি 50% লাভে। কি বলেছে? ক্রয় মূল্য বের করতে বলেছে। দুটি দ্রব্য বিক্রি করছে, তার মানে কি বিক্রি মূল্য সমান, তাহলে আমরা পার্সেন্টেজকে ভেঙে নিই। 20% মানে কত? 5 20 100 মানে 1/5। লাভ বলেছে না, তার মানে সিপি কত হবে আমাদের 5 টাকা, আর এসপি কত হবে? এসপি আমাদের 6 টাকা। আবার দেখো 50% বলেছে না, 50% মানে হচ্ছে আমাদের 1/2, তার মানে সিপি কত হবে আমাদের 2 টাকা, আর এসপি কত হবে আমাদের? এসপি হবে 3 টাকা। তাই তো, সমান করতে বলেছে আমাকে 2 দিয়ে গুণ, তাহলে এটাকে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা হবে 4 টাকা আর এটা হবে 6 টাকা। তাই তো, তাহলে দেখো সিপি 5 টাকা, এখানে দেখো সিপি কত টাকা? 4 টাকা। তাহলে এদের অনুপাতটা মানে রেশিওটা কত হবে? 5:4। তাহলে এদের টোটাল ইউনিট কত হবে? 9। এই 9 সমান আমাদের কত বলেছে? 180। তার মানে কত গুণ? 9 × 18 20 গুণ। এবার কি বলেছে? দ্রব্য দুটির ক্রয় মূল্য কত? তাহলে দেখো এখানে আছে 5 টাকা, তাহলে 5 টাকার কত গুণ হবে? 20 গুণ হবে। তাহলে 5 20 কত হয়? 100। তাহলে 4 টাকারও কত হবে? 20 গুণ হবে। তাহলে 4 20 কত হয়? 80। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। এক দোকানদার মোট 400 কেজি চিনি বিক্রি করে 4% লাভে। দেখো এটা কি যে অ্যালিগেশন লাগালে হবে, কত পেয়েছে? 2% খোঁজিতে কত বিক্রি করতে সেটা বের করতে বলেছে। তাহলে এটা কি করব? মোট অ্যালিগেশন লাগাবো। তাহলে 4% কি বলেছে? লাভ। সেটা মোটের উপর দিয়েছে, তাহলে কি বলেছে? প্রথমে 10% লাভ। আচ্ছা, প্রথমে 2% ক্ষতি, 2% ক্ষতি, আবার 10% লাভ। মোটের উপর কত বলেছে? 4% লাভ। তাহলে এটার গ্যাপ করলে কত হবে? এটা 6, আর এটা কত হবে? 6। তাহলে 6 6 কাটলে কত? 1:1। তাহলে এটা কত? 2 ইউনিট। 2 ইউনিট সমান কত বলেছে? 400 কেজি বলেছে। তাহলে কত হবে? 2 2 4 মানে 200 গুণ। তার মানে কি বলেছে? 2 মানে 2% ক্ষতিতে, মানে 2% ক্ষতিতে, তাহলে এটা 2% ক্ষতি মানে 1, তাহলে 1 এর কত গুণ হবে? 200 গুণ হবে। তার মানে কত হবে? 200 কেজি বিক্রি করেছিল, ওই জন্য 2% ক্ষতি। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বলছে এক বিক্রেতা 144 টাকা একটি দ্রব্য বিক্রি করে ক্রয় মূল্যের সমান হারে লাভ করে, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে? এই ধরনের অঙ্ক যদি পাও, ক্রয় মূল্যের সমান হারে লাভ বলছে না, তাহলে অপশন টেস্ট করে নেবে। দেখো 8 ধরে নাও যে আমি ধরে নিচ্ছি 80, 80 প্লাস 80 × 80/100। এরা যদি স্যাটিসফাই করে 144 আসে, তাহলে কিন্তু সেটা তার ক্রয় মূল্য। তাহলে দেখো এটা 80, এটা হবে 6400, আর এটা হবে 100। 0 0 কাটলাম, তাহলে 80 প্লাস 64 যোগ করলে 4, যোগ করলে 14, তার মানে কত হবে? 144। তার মানে আমাদের বিক্রয় মূল্য, এই ক্রয় মূল্য কত হবে? 80 টাকা হবে। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বলছে এটি গয়নার দাম 3 জন বিক্রেতার হাত ঘুরে আসে, মানে ধর নাম যে এটা এ, এটা বি, এটা সি, আলটিমেট যে নিয়ে গেছিলো তার হাতে আসলো 3 জনের কাছ থেকে, হয়ে গেল। তাহলে কি 65% মোট দেওয়া আছে, তাহলে প্রথম ক্ষেত্রে আমরা দুটো নিয়ে কাজ করব। তাহলে 20% প্লাস 25% যোগ, তাহলে এটা গুণ করলে কত হয়? 25 গুণে 50 মানে 500 উপরে, নিচে কত? 100, কাটাকাটি করলাম, তাহলে এটা কত হবে? 45, 45-এর সঙ্গে 5 যোগ, তার মানে কত হবে? 50। এবার হচ্ছে তৃতীয়টা কত বিক্রেতায় লাভ করবে জানি না, কিন্তু তৃতীয়টাকে আমি ধরি এক্স। তাহলে কি করব? 50 প্লাস এক্স প্লাস 50x/100, মোটের উপর কত বলেছে? 65, তাহলে 65 লিখে দেবো। তাহলে 0 0 আগে কেটে দিলাম, দেখো 0 0 কেটে দিলাম, তাহলে এটা গুণ করে দেবো। তাহলে এটা কত হবে? 500 প্লাস 10x প্লাস 5x ইকুয়াল এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে 650। তাই তো, এটা যোগ করলে x যোগ করে দাও, তাহলে কত? 15x। এটা ওদিকে যাবে, তাহলে কত হবে? 150। তাহলে 15 সঙ্গে এটা কাটলাম, কত? 10, তাহলে x ইকুয়াল টু কত হবে? 10% লাভ হবে। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে, ঠিক আছে। বিক্রয়ের সময় দেখো বিক্রয় উভয় ক্ষেত্রে 10% করে ঠকায়, তাহলে তার মোট লাভের শতকরা হার কত হবে? তাহলে দেখো ধরে নাও যে আমি বাজারে 100 টাকা নিয়ে গেছিলাম, যখন
যখন খরিদ্দারের কাছ থেকে কিনছি কোনো জিনিসটাকে, তাকে 10% ঠকাই, তার মানে জিনিসটার দাম হচ্ছে কত টাকা, 110 টাকা, কিন্তু আমি নিচ্ছি কত টাকায়, 100 টাকায় দিয়ে। আবার যখন এটা আমি বাড়ি এসে আমার দোকান থেকে বিক্রি করছি, তাহলে 10% তাকেও ঠকাচ্ছি। উভয় ক্ষেত্রে বলেছি যেহেতু 10% ঠকাচ্ছি, মানে তাহলে এটা আমার লাভ হচ্ছে 10 টাকা। 110 10% মানে কত টাকা, 11 টাকা। তাহলে 11 টাকা বেড়ে যাবে, তার মানে 120 টাকা। মানে দেখো 110 টাকার জিনিস আমি বিক্রি করছি 121 টাকায়। দেখো আমি কোনো কাস্টমারকে যদি ঠকাই তাহলে সেটা আমার তো লাভ। তাহলে তাহলে সেই জিনিসটাকে বিক্রি করলাম কত, 121 টাকায়। তাহলে মোটের ওপর লাভ কত হলো, মোটের ওপর লাভ হলো আমার 21%, সেটাই বলেছে। চলো দেখে নিই নেক্সট। এক ব্যক্তি 20% ছাড়ে একটি বই কেনেন। একটি ব্যক্তি যে 20% ছাড়ে বই কেনেন, যদি আমার ব্যাগটা দাম 100 টাকা থাকে, আমাকে যদি কেউ ছাড় দেয় 20%, তাহলে কত টাকা বইয়ের দাম, 80 টাকা। এবার বলছে ধার্য মূল্যের উপর 12% বাড়াচ্ছে। ধার্য মূল্যের উপর যদি 12% বাড়ে তাহলে কত হবে, যদি ধরো ধার্য মূল্য যদি 100 টাকা হয় আর তারা যদি 12% বেড়ে যায় তাহলে কত হবে, 112 টাকা। তাহলে এদের গ্যাপ কত হবে, এদের গ্যাপ হবে 20 মানে 32। তাহলে কততে, 80-তে। তাহলে ইন্টু 100, তাহলে কাটাকাটি করো, 4 দিয়ে কাটাকাটি করো, 0 0 কেটে দিলাম, 4 দিয়ে কাটো, 4 8 32। তারপর লাভ কত হবে, 40%। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। দীপা ধার্য মূল্যের উপর 30% ছাড়ে একটি ক্যালকুলেটর কিনেছে, 30% ছাড়ে কিনে। এবারে কি বলেছে এখানে দেখো, 82.50 টাকা বেশি, মানে কি এদের গ্যাপটা। ধর নাও যদি আমার কাছে একটা জিনিসের দাম 100 টাকা, এবার যদি আমি যদি ছাড় না দিই, তাহলে সেটার দাম 30% বেশি দামে বিক্রি করি, তার দাম হবে 130 টাকা। তাহলে এদের গ্যাপ কত হবে, 130 টাকা। যদি আমি ছাড় দিয়ে দিতাম তাহলে 30 টাকা কম দামে বিক্রি করতাম, তাহলে গ্যাপ কত, 30%। এই গ্যাপটা সময় আমাদের বলে দিয়েছে কত, 82.50। তাহলে একে কত হবে আর 100-এ কত হবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে 82.50 সালে বিক্রয় মূল্য বেরোবে, কিন্তু সেটা এসপি আমাদের বেরোবে 82.50 বাই 30 ইন্টু 100। তাহলে দশমিক বলে দিলে কত হবে, এটা 100 কাটলাম, 0 0 কাটলাম, 3 দিয়ে কাটলাম, তাহলে কত হয়, 3 দুগুণে 6, 2, তাহলে 3 7 21 আর 3 5 15 মানে 275। তাহলে 275। এবার কি বলেছে, ক্যালকুলেটরের দামটা কত ছিল, দেখো 30% ছাড় দিয়ে আমাদের কত পার্সেন্ট টিকবে, তাহলে কাস্টমারটা ওই 70% কিনে নেবে। তাহলে 70% মানে পার্সেন্ট, তাহলে নিচে 100। এটা কি করো, ক্যালকুলেশন করো, তাহলে এটার সঙ্গে এটা গুণ করো। তাহলে 5 7 কত হয়, 35, হাত থাকলো 3, 7 49, 49 3 কত হয় 52, 52 2 হাত থাকলে কত 5, 7 দুগুণে 14, 14 5 কত হয় 19, নিচে কত 10। তাহলে 10 হাজার, তাহলে একটা আগে দশমিক বসে দাও, তাহলে 192.5। এটাই আমাদের কি ক্রয় মূল্য ক্যালকুলেটরের। আবার কি বলছে, একটি কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যের কাপড় বিক্রি করে কিন্তু প্রতি মিটার কাপড় 10% কম দেয়। আচ্ছা, প্রতি মিটার 10% কম দেয়, মানে 10 সেমি কাপড় কম দেয়। তাহলে তার শতকরা লাভ নির্ণয় করো। ধরে নাও যে আমার কাছে কাপড় আছে 100 সেমি, ধরে নিচ্ছি 10 সেমি যদি কাপড় তুমি কম দাও সেটাই তোমার লাভ। তাহলে তুমি 90 সেমি কাপড় দিচ্ছ, তাই তো, 90 সেমি কাপড় দিচ্ছ। এবার বলছে তাহলে লাভ করছে কত, 10। তাহলে তুমি 10 লাভ করছো কততে, 90। তাহলে 100-এ কত হবে, 0 0 কাটলাম, তাহলে কত হবে 11.51। এটাই তার যে দিচ্ছে তার লাভ। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। এক অসাধু ব্যবসায়ী 10% লাভে একটি দ্রব্য বিক্রি করে কিন্তু দ্রব্যটি পরিমাণে 5% কম দেয়। সে আগের মতনই অঙ্ক। ধর নাও যে আমার কাছে 100 কেজি কোনো ধর নাও চিনি আছে, 5% কম দিচ্ছি মানে কত টাকা, 100 কেজি চিনি আছে। তাহলে ধরে নিচ্ছি যে 1 কেজি চিনির দাম 1 টাকা, তাহলে 100 কেজি চিনির দাম কত হবে, 100 টাকা হবে। 5% কম দিচ্ছে মানে কত, 95 গ্রাম দিচ্ছি, তাহলে 95 গ্রাম কত, 95 টাকা। এবার বলছে আমার 10% লাভ হচ্ছে, 10% লাভ মানে 10% লাভ মানে 10 টাকা লাভ, তার মানে কত হচ্ছে, মোটের উপর 10 টাকা লাভ, মানে 10 টাকা বেড়ে যাবে, তার মানে কত, 110 টাকা। এবার তাহলে এদের গ্যাপটা কত, তাহলে 5 দিলে কত হয়, 5 দিলে হয় 100, কত আছে 110, তার মানে কত 15 বাড়ছে, কততে 95। তাহলে ইন্টু 100, 5 দিয়ে কাটো, 3 5 15 আর 5 19 কত হয় 95। তাহলে এটা 300, 300 কে 19 দিয়ে ভাগ করো, তাহলে 19 দুগুণে 38, 19 দিনে 38 হচ্ছে, তাহলে 19 কে 19 হয়ে গেল, এটা কত হবে 110। তাহলে 5 19 কত হয় 95, 95 লিখলাম, 95 লিখলাম, কত হবে এটা 15 গ্যাপ। তাহলে 15 15 15 19,
15 এটা কি লাভ হচ্ছে আমাদের। আমাদের প্রফিট অ্যান্ড লসের অনসার ভিডিওটা শেষ করলাম। যদি ভিডিওটা খুব ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।